ডাক্তার এই কথা পত্রপত্রিকার কথায় আসছে যে এখনো ইনকালাব মঞ্চের ওসমান হাদি হাদি এখনো শঙ্কামুক্ত নয়, আশঙ্কার মধ্যে আছেন, এখনো তাকে নিয়ে প্রচন্ড রিস্ক, 72 ঘন্টার আগে কিছু জানা যাবে না, এরকম অনেক বিষয় আছে। আমরা একটা জায়গায় বলতে পারি, আমরা তো বারবারই গতকাল থেকে যতগুলো আলোচনা হয়েছে আমি বলেছি যে এরকম ভাবে তো মানুষ, সেই মানুষটার তার রাজনৈতিক দর্শন, তার কর্মকাণ্ড নিয়ে বহু সমালোচনা থাকতে পারে, কিন্তু এভাবে আহত হওয়াটা, এটা বা এভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, এটা নিন্দনীয়, এবং মানুষটা অন্তত জীবন মৃত্যুর সাথে লড়াইয়ে বেঁচে যাক। তো আমাদের কাছে মিরাকেল কোনটা লেগেছে জানেন? যে মিরাকেল হচ্ছে এইটা, যে একটা মানুষের মাথায় গুলি করে, গুলি একদিক দিয়ে ঢুকে কানের এদিক থেকে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, এই মানুষটা যে লাইফ সাপোর্ট পর্যন্ত নেওয়া গেছে, এই মানুষটাকে যে এখনো ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে, এটাই তো এক অলৌকিকতা। তো অলৌকিক শক্তিতে কি না হয়, নিশ্চয়ই পরবর্তী আরো যা হওয়ার, মানে তার ফিরে আসা, সবাই দোয়া করছে এক মানুষের জন্য, মানুষ হিসাবে মানুষের জন্য, সেই ফিরে আসাটাও অলৌকিকতার মধ্যে হতে পারে। কিন্তু তার আড়ালে যে কুৎসিত রাজনীতি শুরু হয়েছে এই দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে, এই দেশের আলোচক ওসমান হাদি নিজে অনেকের সমালোচনা করেছেন। তিনি এর আগে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সময় যাদের সমালোচনা করেছেন, বর্তমানে তো অনেকের সঙ্গে ডিবেট করেছেন, ডিবেটে গিয়ে তিনি মারামারি করেননি। তিনি যাদের সঙ্গে ডিবেট করেছেন, মঞ্চ থেকে নেমে এসে ফেসবুকে পোস্ট দেননি, সোশ্যাল মিডিয়ায় লেখেননি যে এদেরকে রাস্তায় মোকাবেলা করতে হবে, এদেরকে টকশো করতে দেওয়া যাবে না, এরকম বলেননি। কিন্তু ওসমান হাদির এই আজকে আহত হওয়ার উপরে নির্ভর করে, তাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছে, সেটার উপর নির্ভর করে আজকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কয়েকজন আলোচক, মাসুদ কামাল, তারপর আলোচকদের মধ্যে আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, তুষার আব্দুল নূর তুষার, এদের প্রত্যেককে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে মোকাবেলা করা হবে। হোয়াটস লোকাস, এর আগে এই 15 মাসে দেশটাকে যাচ্ছে তাই করা হয়েছে। ওসমান হাদির বহু কর্মকাণ্ডের সমালোচনা যে কেউ করতে পারে। ইনকিলাব মঞ্চ এই বাংলাদেশে 15 মাসে যা করেছে সবকি সমালোচনার ঊর্ধ্বে, তারা তাদের নিজস্ব দর্শন থেকে করেছে, কিন্তু পাল্টা দর্শনের মানুষ তো দেশে আছে। ফলে ওই সময় তাকে বলা, হাদি নিজে হজম করেছে, হাজির নিজে তো হজম করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে সে তর্ক করেছে, টকশো মাতিয়েছে, গরম করেছে। এখন হাদির এই আঘাতপ্রাপ্ত হওয়ার আড়ালে হাদি যাদেরকে বলে নাই যারা শত্রু, এদেরকে প্রতিহত করো, তাদেরকে শত্রু বলছে। তার মানে ইন্টেনশন কি? ইন্টেনশন হচ্ছে এই দেশটাকে অস্থিতিশীল করা, এই দেশটাকে নোংরা করা, এই দেশটাকে যা ইচ্ছা তাই করা। সেরকম কোন ইন্টেনশন থেকে হাদির এই আহত হওয়াকে রাজনীতিতে কাজে লাগানোর চেষ্টা চলছে। আর না হলে এই ধরনের কর্মকাণ্ড কেন হতে থাকবে? হাদির সবশেষ অবস্থা সম্পর্কে আমরা জানছি, ইনকিলাব মঞ্চও বলছে যে হাদি এখনো আশঙ্কা মুক্ত নন। আমরা সমকালের রিপোর্টে দেখেছি তাকে 72 ঘন্টা অবজারভেশন আছে। কেউ কেউ আশার আলো জাগাচ্ছেন, কেউ কেউ বলছেন তার বডি ব্লাড নিতে পারছে, তিনি নিজে নিঃশ্বাস নিতে পারছেন। এর চেয়ে অলৌকিকতা সৃষ্টিকর্তার আর কি হতে পারে? একটা মানুষকে একেবারে হাতের নাগালে রেখে একদম গান পয়েন্টে তাকে মাথার মধ্যে, যে জায়গায় নিশ্চিত মৃত্যু, সেই জায়গায় তাকে এইটুক জায়গায় উপরওয়ালা তাকে অলৌকিকতার সাথে টিকিয়ে রেখেছেন। সেইটা নিয়ে রাজনীতি যারা এই দেশে 15 মাস শাসন করছে তারাই বেশি করছে না? তাদের মধ্যে কাদা ছড়ি বেশি না? রাতের বেলায় প্রথমেই বিএনপির দিকে ইঙ্গিত, বিএনপি মির্জা আব্বাস করিয়েছেন, এরকম একটা অবস্থা, তাকে মত তৈরি করার মতো সিচুয়েশন পরে মির্জা ফখরুল ইসলামগীরের বলতে হয়েছে ভবিষ্যতে এরকম কিছু করলে সেটা মোকাবেলা করা হবে। এরপর শুরু হলো এর মধ্যে আওয়ামী লীগ ক্যাডার আবিষ্কার। এক ছেলে, সে ছাত্রলীগের সভাপতি দাবি করা হলো এক জায়গায়, সেটার কোনো অস্তিত্ব পাওয়া গেল না। তারপর নানান মন্ত্রী এমপির সঙ্গে ছবি দেখি, আর এই ছেলে 15 আর কয়েকদিন আগে, এই অল্প কয়েকদিন আগে আপনার ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় 17 লাখ টাকা দিনে দুপুরে ছিনতাই করে নিয়ে গেল। তার ধরলো 2টা বিদেশি পিস্তল সহ, তাকে ধরলো, গুলি সহ ধরলো। 1 মাসে জামিনে বের হয়ে এসে গত 2 সপ্তাহ হাদির পাশে গিয়ে ভিড়ে গেল। কার ছত্র ছায়া ছিল তাহলে? কে তাকে শেল্টার দিয়েছে? কে তাকে 1 মাস জেল খাটার পরে, এত বড় ঘটনার পরে বের করে নিয়ে আসছে? সেই সবের উদ্ধার না করে সে আগে ওই যে বাংলাদেশে যে কোনো কিছু হালাল করা সহজ, ফেসিবাদ দোষর শব্দটা উচ্চারণ করলে সব যেন ইন্টেনশন সেদিকে নেওয়া হচ্ছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা ডিক্লেয়ার করেছেন 50 লাখ টাকা পুরস্কার, অবশ্যই সাধুবাদ জানানোর মতন। পুলিশ ছবি দিয়েছে 2 জনের, বলা হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, যে কোনো সময় ধরা হবে। আমরা আগে দেখতে চাই তাদেরকে ধরা হোক। প্রধান উপদেষ্টা বলছেন যে একেবারে প্রশিক্ষিত শুটারদের নামানো হয়েছে। আমি খুব হতভম্ব হয়েছি। আপনি এই শুটার 2টাকে ধরে দেখেন না? আপনার কাজ এটা বয়ে আরো সেন্সেশন ছড়ানো না, দেশে আতঙ্ক ছড়ানো, মানুষ আতঙ্কিত, রাজনীতি নেতৃবৃন্দ আতঙ্কিত। আপনি আগে ধরেন 2টাকে, আপনার ধরার দায়িত্ব আপনার উপরে পড়ে। আপনি তাদেরকে ধরে এনে জাতির সামনে উপস্থাপন করে তারপরে বলেন যে হ্যাঁ 2টাকে ধরেছি, আর 48টা থেকে থাকবে সেগুলোকে ধরে দেখিয়ে দিব। আপনি তো এখন পর্যন্ত হাজার অস্ত্রই উদ্ধার করতে পারেননি, আপনার সরকার পারে নাই, ব্যর্থ হয়েছে। আজকে আপনি ডেকে নিয়ে বিএনপি, জামাতে ইসলামী তাদেরকে বলছেন, তারাও বলছে হ্যাঁ এটা ফেসিবাদ
ঘটা কি মানে গণঅভ্যুত্থান নস্যাৎ করার, সবাই বুঝে গণঅভ্যুত্থান নস্যাৎ করা, গণঅভ্যুত্থান নস্যাৎ তো করে ফেলেছে আপনার মধ্যে যারা ছিল, তারা আপনার সঙ্গে যারা ছিল তাদের অনেকেই গণঅভ্যুত্থান নষ্ট করে ফেলেছে। এই অস্ত্র, এই ছেলে, যেই ছেলের কথা, প্রশিক্ষিত শুটার ঘুরছে বাংলাদেশে। আপনার শাসনে ধরা পড়েছে, ধরা পড়ে আবার আপনার শাসনে উনি জেল থেকে বের হয়েছে। শুধু আওয়ামী লীগ দোষর এই পরিচয়ে, আওয়ামী লীগ সিল ছিল, বন্ধ ছিল, জেল থেকে বের হতে পারছে, জামিন হয়। আর 17 লাখ টাকা রাজধানীর বুকে ছিনতাই করে 2টি পিস্তল সহ ধরা পড়ে জামিন নিয়ে বের হয়ে গেছে। তো এই কালনাগ যদি বসে থাকেন ঘরে দুধ কলা দিয়ে, সে তো আজকে ছবল দিবেই, সেই ছবলেই দিচ্ছে। এর পরে কাকে ছবল দেয় সেই ভয়ে আছে, আতঙ্কে আছে মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।